Zombie apocalypse. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফোনটাকে চার্জ করার জন্য চার্জারের সাথে যদি আপনারা বারবার কানেক্ট করে থাকেন, তাহলে বন্ধুরা এই ভিডিওটা শুধুই আপনারই জন্য। কোনোভাবে আপনারা এই ভিডিওটাকে মিস করবেন না, এই ভিডিওটাকে আপনারা ছেড়ে যাবেন না। কারণ বন্ধুরা, আমরা সারাদিনে আমাদের ফোনকে এতবার চার্জারের সাথে কানেক্ট করি, এতবার আমাদেরকে চার্জ দিতে হয়, আমরা আমাদের ফোনটাকে ভালোভাবে ব্যবহারই করতে পারি না। ইউটিউবে, ফেসবুকে ভালোভাবে আমরা ভিডিও দেখতে পারি না, কারণ আমাদের ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এমন একটা ট্রিক দেখাবো, এই ট্রিকটার মাধ্যমে আপনাদের ফোনে যদি শুধু 1% চার্জ থাকে, এই 1% চার্জ আপনারা 48 ঘন্টা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এইরকম ধরনের অসাম একটা ট্রিক দেখিয়ে দেবো আমি আজকে আপনাদেরকে। অবশ্যই আপনারা এই ভিডিওটাকে ফলো করুন। আর আমি আপনাদেরকে যে ট্রিকগুলো দেখাবো, এই ট্রিকের বাইরে বন্ধুরা আর কোনো ট্রিক আপনাদের কাজ করবে না। এই ট্রিকগুলো যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন, সত্যি কথা বলতে আপনাদের ফোনের ব্যাটারি অনেকটাই ইনক্রিজ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কিছু সেটিং দেখাবো, অবশ্যই আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, মন দিয়ে দেখবেন। যারা এখনো পর্যন্ত লাইক করেন না, লাইক করে দেবেন, শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনার বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা কমেন্ট করেন না, কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। এখানে আমি কয়েকটা সেটিং দেখাবো। লাস্টের যে সেটিংটা বন্ধুরা, এই সেটিংটা যদি আপনারা একবার দেখেন না বন্ধুরা, তাহলে বন্ধুরা আপনাদের লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, সবচাইতে লাস্ট সেটিংটা বন্ধুরা অনেক বড় একটা সেটিং, অনেক অসাধারণ একটা সেটিং, সেই জন্য অবশ্যই লাস্ট সেটিংটাকে আপনারা দেখে যাবেন। প্রথম সেটিংটার জন্য আপনারা সেটিংয়ে ক্লিক করুন, আপনারা নিচের দিকে চলে যান, অ্যাবাউট ফোনে যান। আপনাদের সবার ফোনের মধ্যে অ্যাবাউট ফোন থাকে, সেখানে আপনারা চলে যান। এখানে আপনারা পেয়ে যাবেন বুইল্ড নাম্বার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুইল্ড নাম্বার। আপনাদের হয়তো স্ট্যাটাস থাকবে, স্ট্যাটাস ক্লিক করলে বুইল্ড নাম্বার পেয়ে যাবেন। তো আপনারা এখানে এভাবে 7 বার এভাবে ক্লিক করবেন, তাড়াতাড়ি এভাবে আপনারা ক্লিক করবেন এবং আপনারা ব্যাক বাটনও প্রেস করবেন। আপনাদের ফোনের মধ্যে এখানে নিচে একটা ডেভেলপার অপশন চলে আসবে। যদি না আসে, চার্জ বারে আপনারা এটাকে খুঁজে নেবেন। তো আমি এখানে চার্জ করে নিলাম ডেভেলপার অপশন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা নিচের দিকে চলে যাবেন। এখানে যখন আপনারা একদম নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন অ্যাপস একটা সেটিং। এখানে অ্যাপসের মধ্যে আপনারা দেখতে পাবেন ডু নট কিপ অ্যাক্টিভিটিস। আপনারা এটাকে এখান থেকে এই বাটনটাকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো আমার তো ব্যাটারি প্রবলেম নাই, সেই জন্য আমি অন করতেছি না। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটাকে আপনারা ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা কী হবে, আপনাদের ফোনের মধ্যে যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা একবার ওপেন করেন, সেই অ্যাপ্লিকেশনগুলো ওপেন করার পর কী হয় বন্ধুরা, যখন আপনারা নিচের বাটনে যাবেন, আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলোকে এখানে দেখতে পাবেন। আপনারা কোন কোন অ্যাপ্লিকেশন ওপেন করেছেন, কী করেছেন, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা দেখতে পাবেন। যখনই আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এবং এই উপরের অপশনটাকে আপনারা অ্যাক্টিভেট করে দেবেন, আপনার ফোনের মধ্যে এখানে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করেন, সেই অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিকলি এখান থেকে কেটে যাবে, যার কারণে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের অ্যাপ্লিকেশন রান হতে পারবে না, আপনাদের ফোনের ব্যাটারিটাকে শেষ করতে পারবে না। 2 নম্বরে আমি আপনাদেরকে বলবো, আপনারা যে যে চার্জার ব্যবহার করেন আপনাদের ফোনের মধ্যে, আপনারা যে অ্যাডাপ্টার যেটা ব্যবহার করেন ফোনের চার্জার, সেই অ্যাডাপ্টারটা অরিজিনাল কিনা সেটা আপনারা অবশ্যই দেখে রাখবেন। যদি আপনাদের ফোন যদি অনেক বেশি পুরাতন হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে ফাস্ট চার্জার নিতে হবে। ফাস্ট চার্জার এমনভাবে নিতে হবে যে আপনাদের ফোনের সাথে যে ম্যাচিং হয়, ঠিক সেভাবে আপনাদেরকে ফাস্ট চার্জার নিতে হবে। এখন আপনারা কিভাবে নেবেন, এটা হচ্ছে বন্ধুরা আপনাদের ফোনের ক্যাপাসিটি হিসেবে আপনাদেরকে চার্জার নিতে হয়। তো আপনারা দোকানে যাবেন, তাদেরকে দেখাবেন আপনার ফোনের ব্যাটারির ক্যাপাসিটি এবং আপনাদের অ্যাডাপ্টার যেটা পুরনো যে অ্যাডাপ্টার আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, সেটা নিয়ে যাবেন এবং তাদেরকে দেখাবেন যে আমার ফোন দ্রুত চার্জ হচ্ছে না, আমাকে একটা ফাস্ট চার্জার আমার ফোনের সাথে ম্যাচিং হয় এরকম একটা ফাস্ট চার্জার দেওয়ার জন্য। অনেক কোম্পানির ফাস্ট চার্জার আছে, যে ফাস্ট চার্জারগুলো ভালো কাজ করে, সেগুলো অবশ্যই আপনারা কিনে নেবেন এবং আপনারা অন্যজনের চার্জার ব্যবহার করবেন না। আর অবশ্যই আপনারা চার্জার কেনার সময় আপনারা অ্যাডাপ্টার আপনারা ভালো দেখে কিনবেন এবং আপনারা আপনাদের ফোনটাকে সুরক্ষিত রাখতে পারবেন। অনেক লং টাইম ধরে আপনাদের ব্যাটারিটা রান হবে শুধু আপনাদের অ্যাডাপ্টারের কারণে। বন্ধুরা, এটা অনেক অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। 3 নম্বরে আমি আপনাদেরকে বলবো আপনাদের ফোনের মধ্যে ব্ল্যাক ওয়ালপেপার ব্যবহার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের মধ্যে ব্ল্যাক ওয়ালপেপার ব্যবহার করতেছি। তো এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আপনারা যদি কোনো এক্সপার্টের কাছে যান যে আমি আমার ফোনের মধ্যে ব্ল্যাক ওয়ালপেপার যদি ব্যবহার করি, তাহলে কি হবে, আমার বড়জোর আমার 10% ব্যাটারি হয়তো কম ইউজ হবে, আপনি হয়তো এটাই মনে করতে পারেন। কিন্তু
বন্ধুরা আপনার লাইফ টাইমে এই ব্ল্যাক ওয়ালপেপার আপনার চোখের জন্য ভালো করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি ইনক্রিজ করে দেবে, ঠিক আছে। আগে যে আপনাদের ব্যাটারি অনেক বেশি ডাউন হয়ে যেত সেটা অনেকটাই কমে যাবে। আর আপনাদের ফোনের মধ্যে যদি আপনারা যারা নতুন ফোন কিনেছেন আপনাদের ফোনের মধ্যে যদি এখানে ডার্ক মোড থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডার্ক মোড আমি অন করে রেখেছি, আপনারা এখানে ডার্ক মোডটা আপনারা পেয়ে যাবেন সেটিংয়ে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, অনেকে জানেন এই সেটিংটা। ডার্ক মোড থাকলে অবশ্যই ডার্ক মোড আপনারা অন করে নেবেন। এখন দেখাবো বন্ধুরা 4 নাম্বার ট্রিকটা। 4 নাম্বারের ট্রিকের জন্য আমি সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর আপনারা ব্যাটারিতে চলে যাবেন। যদি ব্যাটারি অপশনটা না পান তাহলে অবশ্যই আপনারা উপরের যে চার্জ বার আছে সেখান থেকে আপনারা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড, এই অপশনটাকে আপনারা কোনোভাবেই অন করবেন না। এই পাওয়ার সেভিং মোডটা বন্ধুরা অনেকে আছে যে কি ফোনের পাওয়ারকে সেভ করার জন্য, ফোনের ব্যাটারি চার্জকে সেভ করার জন্য তারা এই বাটনটাকে অন করে দিয়ে রাখে। আমি আপনাদেরকে বলবো আপনারা এটা ভুলেও অন করবেন না, কারণ আপনারা যদি এটাকে অন করে দিয়ে ফোনটাকে রেখে নেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি ফোনটাকে ব্যবহার করেন ইউটিউব ফেসবুক দেখেন তাহলে বন্ধুরা আপনাদের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ এই অপশনটা আপনার ফোনকে ব্যাটারি যে পাওয়ারটা আছে সে পাওয়ারটাকে সেভ করতে চায়। সেভ করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এই অপশনটা আপনার ফোনের মধ্যে অনেক কিছুই করে, যার কারণে আপনাদের ব্যাটারিটা অনেক তাড়াতাড়ি ডাউন হয়ে যায়। সেজন্য এই অপশনটা আপনারা ব্যবহার করবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি ইউজ। সবসময় আপনারা এটা মনে রাখবেন, আপনারা প্রত্যেক দিন আপনাদের ব্যাটারিটাকে একবার হলেও আপনারা অপটিমাইজ করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অপটিমাইজ করে রেখেছি। যদি আপনাদের অপটিমাইজ না থাকে, অপটিমাইজ করে যে অপশনটা এখানে ব্লু দেখাবে সেই অপশনটা আপনারা এখান থেকে রাইট করে নেবেন। তো এগুলো ছিল কিছু বন্ধুরা সেটিং। এখন আমি আপনাদেরকে লাস্ট সেটিংটা দেখাবো। লাস্ট সেটিংয়ের জন্য আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের। এই অ্যাপ্লিকেশনটার কথা আমি আপনাদেরকে বলতেছি। অনেকে বলেন যে কি ভাই ফোনের মধ্যে কেন অ্যাপ্লিকেশন ব্যবহার করব, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে অ্যাপ্লিকেশনটাকে অন করলাম, অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন প্লে স্টোরে। তো এটার নাম হচ্ছে কিল অ্যাপস, আর এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা অন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে বাটন আছে, আর এখানে সিস্টেম অ্যাপকে যদি আপনি অফ করতে চান তাহলে অবশ্যই এটাকে আপনাকে বাই করতে হবে। তো আমরা বাই করব না, তো আমরা এখান থেকে এই বাটনটাতে ক্লিক করলাম এবং সেটিংয়ে গেলাম। এখান থেকে এই অ্যাপটাকে পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে তো আপনাদেরকে আরও একবার এখানে ক্লিক করতে হবে প্লে বাটনে। তারপর এখানে আবার আপনারা সেটিংয়ে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে আবার আপনাদেরকে পারমিশন দিতে হবে, কারণ এই অ্যাপ্লিকেশনটাকে যদি আপনারা সবগুলো পারমিশন না দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে কাজ করতে পারবে না। তো এটাকে অবশ্যই আপনারা পারমিশন দেবেন। আপনারা আবার প্লে বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজিং অ্যাপস। আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপস আছে সবগুলা সিস্টেম অ্যাপসকে এই অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে দেবে। যেমন ধরুন আমি এখানে ক্যান্সেল করে দিলাম, এটার জন্য কমপক্ষে না হলে 2-3 মিনিট সময় লাগতে পারে। আমার যদি স্ক্রিন রেকর্ডার অফ হয়ে যায় সেজন্য আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে অফ করে দিয়েছি। এই অ্যাপ্লিকেশনটার বেসিক কাজ আমি আপনাদেরকে বলি। আপনাদের ফোনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইনস্টল করেছেন, যেমন ধরুন আপনি মেসেঞ্জার ইনস্টল করেছেন, ফেসবুক ইনস্টল করেছেন, এগুলো হয়ে গেছে আপনার ফোনের যে ইউজার অ্যাপগুলো। আর এখানে হচ্ছে আপনাদের সিস্টেম অ্যাপস, যেমন ধরুন গুগল, তারপর হয়ে গেলো প্লে স্টোর, গুগল ম্যাপ, গ্যালারি, মিউজিক, এগুলো হচ্ছে বন্ধুরা সিস্টেম অ্যাপস, যেগুলোকে আপনার ফোনের ফাংশনগুলো অফ করতে পারে না। এগুলো সবসময় আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে। তো এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা অন করে দেন, আপনারা যখন আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন অন করবেন বা আপনারা যখন মনে করবেন যে কি আপনাদের ফোনের মধ্যে ব্যাটারি সেভ করা দরকার, তখন এই অ্যাপ্লিকেশনটা অন করে আপনারা একবার প্রসেস করে দেবেন, বাস শেষ। আপনাদের আর কোনো কাজ নাই, আপনাদের ফোনটা ভালোভাবে পাওয়ার সেভ করে নেবে এবং আপনাদের ফোনের ব্যাটারিটা অনেক বেশি লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন আপনারা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।